নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো দশা বিচার সম্বন্ধে। দশা বিচার দ্বারা আপনার জীবনে কোন গ্রহের দশা বা কোন পতির দশা চলছে, সেই দশায় আপনার কি শুভ ফল লাভ হবে, সেগুলো অবশ্যই আপনি জানতে পারবেন এই দশা বিচারের মাধ্যমে। এবং এই দশা বিচার দ্বারা আপনি কোন সময়ে কোন জিনিসটা ঘটবে বা হবে, সেটা কিন্তু এই দশার মাধ্যমেই জানা যাবে সেই সময়টা। তো এই দশা বিচার জানা খুবই প্রয়োজন প্রতিটা জ্যোতিষ যারা শিখছে, যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে, যারা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা নিজের কুণ্ডলী নিজে দেখতে চান, যারা জ্যোতিষ নিয়ে নতুন প্র্যাকটিস করছেন, তাদের ক্ষেত্রেও এই দশা বিচার বা দশা বিচারের সময়, দশা বিচার অন্তর্দশা, দশা বিচারের কোন সময়ে কী ফল লাভ হবে, সেগুলো কিন্তু এই দশা বিচারের মাধ্যমে ভালো জানা যায়। তো আমার মোবাইল নাম্বার হচ্ছে 9333828747। আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি সঠিক মূল্যে, স্বল্প মূল্যে, সঠিক রেমেডির দ্বারা। সেই সব বিষয়ে সমাধান অবশ্যই করা হয়। যারা আগ্রহী তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন, এবং যারা জ্যোতিষ শিখতে চান অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। আজকে আপনাদের বলবো দশমপতির দশা। দশমপতির দশা আপনি বিচার করবেন কিভাবে। আসুন আজকে জানাই যে এই যদি মীন লগ্ন হয় তাহলে দশমপতি হবে ধনু। ধনু হচ্ছে বৃহস্পতির ঘর, তাহলে বৃহস্পতি হচ্ছে ধনুর অধিপতি। তাহলে দশমপতি হচ্ছে বৃহস্পতি, তাই বৃহস্পতির দশা আপনার জীবনে বা এই দশমপতির দশা আপনার জীবনে কি শুভ ফল দেবে। এবার কি বলছে জ্যোতিষ বলছে, মানে শাস্ত্র বলছে যে দশমপতি যদি দশমে থাকে তাহলে, এবং স্বীয় ঘর, স্বীয় বলতে নিজের ঘরে থাকে, এখানে কিংবা লগ্নে বৃহস্পতি যদি থাকে, কিংবা উচ্চস্থ বৃহস্পতি এইখানে কর্কটে যদি বৃহস্পতি থাকে, তাহলে জাতকের বলবান দশমপতি হচ্ছে বৃহস্পতি হয়ে যাচ্ছে, বলবান হয়ে যাচ্ছে। বলবান কেন হচ্ছে? বৃহস্পতি উচ্চস্থ, বৃহস্পতি নিজ ক্ষেত্রে, তাহলে বৃহস্পতি বলবান এখানে। সেখানে জাতকের কর্ম পদোন্নতি হবে, যশ লাভ হবে, সম্মান বৃদ্ধি হবে, এবং যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের চাকরি পাওয়ার শুভ সম্ভাবনা থাকবে। যে সকল কর্মে আপনি আগ্রহী সেই সকল কর্মে আপনি শুভ ফল লাভ পাবেন। এবার দশমপতির দশা শুভ যদি হয় তাহলে এই ঘটনাগুলো ঘটবে, এবং যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু, তারা তো একটা কর্ম করছেন, পড়াশোনাটাও একটা কাজ, তা সেই ক্ষেত্রে তারা সাফল্য লাভ করবে। যারা নিজস্ব কর্ম করছেন বা ব্যবসা করছেন, ব্যবসাও একটা কর্ম, সেই ক্ষেত্রেও তাদের শুভ ফল লাভ হবে। এবং এই দশমপতি যদি শুভ গ্রহ হয় তাহলে সৎকর্ম দ্বারা জাতকের আয় উন্নতি, সে ব্যবসা করুক বা চাকরি করুক বা যা কিছু করুক, সব কিন্তু এই শুভ গ্রহ হলে সৎ পথে রোজগার হবে বা সৎ পথে উন্নতি হবে, সৎ পথে মান সম্মান বৃদ্ধি এবং যশ লাভ হবে। এই দশমপতি দশা যদি কারো চলে, সেই সময় যদি সে কোনো চাকরির পরীক্ষা দিয়ে থাকে, তাতে কিন্তু জাতক বা জাতিকা সাফল্য লাভ করবে, এবং সরকারি চাকরির যোগ থাকলে অবশ্যই সে কিন্তু সরকারি চাকরি পাবে। এবার দশমপতি যদি দুর্বল হয় তাহলে কর্মক্ষেত্রে কিন্তু নানা রকম অসুবিধা হবে বা কর্মচ্ছেদ হতে পারে, এবং হানি বা কর্ম পরিবর্তন বা কর্ম থেকে অপযশ লাভ এইসব হতে পারে। এবং যদি পিতার মৃত্যুযোগ থাকে তাহলে সেই সময় কিন্তু তার পিতার মৃত্যু হতে পারে যদি দশমপতি অশুভ থাকে। এবার দশমপতি যদি শুভ গ্রহ হয় তাহলে শুভ কর্ম দ্বারা ব্যবসা
বাণিজ্য, লেখাপড়া, চাকরি, বেসরকারি সরকারি যেখানেই করুক না কেন কর্ম, যেই কর্মই করুক, সে লেবারও হতে পারে, সে চাকরিজীবী হতে পারে, সে ব্যবসাদার হতে পারে, তাহলে সেই কর্মর দ্বারা শুভ ফল শুভ গ্রহ হলে। আর যদি অশুভ গ্রহ হয় তাহলে কি হবে? অশুভ গ্রহ হলেও তার কর্ম ভালো হবে, কি পথে? না অন্যায় পথে। অন্যায় পথে তার কর্মে উন্নতি হবে, অন্যায় কাজ করবে, অসৎভাবে ব্যবসা করবে এবং পাপ কার্য দ্বারা সে সমাজে একটা নিজের জায়গা করে নেবে এবং পাপ কর্মর দ্বারাই সে জীবনে নানা রকম উন্নতি করবে। এখন মানুষ উন্নতি কাকে বোঝায়? না অর্থকে বোঝায়। যে যত অর্থ রোজগার করতে পারবে সেটাই নাকি তার এখন উন্নতি। বাদবাকি লোক আর কেউ দেখে না কীরকমভাবে অর্থ রোজগার করছে বা কীরকমভাবে অর্থ রোজগারের সৎ কি অসৎ সেটা কিন্তু এখন আর কেউ দেখে না। যার অর্থ আছে তার দিকেই মানুষ বেশি কথা বলে, তার হয়েই কথা বলে, কারণ এখন অসৎ মানুষের ভিড় বেশি। সে কখনোই অসৎ মানুষরা, যে কোনো মানুষ, অসৎ মানুষ সবসময় অসৎ চিন্তা করবে, সৎ মানুষ সবসময় সৎ চিন্তা করবে। কারণ এখনকার যুগ, তাতে অসতের সংখ্যা বেশি এবং যারা অসৎ কাজ করবে তাদের দিকেই সেই সব মানুষের সমর্থন থাকবে। কিন্তু যারা শুভ কাজ করবে, সৎ কর্ম করবে, সেই কর্মের উপর অসৎ লোকেদের কিন্তু সমর্থন থাকবে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনারাও দেখতে পাচ্ছেন বা এখনকার যুগে যে মানুষ কীরমভাবে রোজগার করছে বা কীরমভাবে মানুষ অসৎ উপায় নিয়ে তার জীবনের অর্থ রোজগারকে সবথেকে জীবনের সবথেকে মূল্যবান মনে করে সে যে কোনোভাবে অর্থ রোজগার করছে। এটা কিভাবে হয়? না দশমপতি যদি অশুভ গ্রহ হয় তাহলে জাতকের কোনো বাছবিচার থাকে না, যে কোনো অসৎ উপায়ে সে অর্থ রোজগার করবে। আর যদি শুভ গ্রহ হয় তাহলে কিন্তু জাতক এই সৎ পথেই অর্থ রোজগার করবে। সে ব্যবসা হোক, বাণিজ্য হোক, সরকারি চাকরি বা লেবার হোক বা অন্য কোনো কর্মে, যেখানেই হোক সৎ পথে তার উন্নতি হবে এবং সৎ পথেই সে কর্ম করে রোজগার করবে। তার যদি সেই রাস্তায় বহু অর্থের যোগ থাকে তাহলে সেই সৎ পথেই বহু অর্থ রোজগার করবে। তাহলে দশমপতি যদি আবার খারাপ থাকে, ধরুন দশমপতি উচ্চস্থ নয় নিচ, ধরুন এখানে নিচস্থ হলো বৃহস্পতি, দশমপতি বৃহস্পতি নিচস্থ হলো, তাহলে তার নানা রকম কর্মহানি যোগ, কর্মচ্ছেদ যোগ, কর্ম পরিবর্তন যোগ, কর্ম থেকে উপার্জন কম যোগ এবং নানা রকম কর্মে তার অপযশ লাভ। এবং সেই সময় যদি জাতকের মৃত্যু যোগ থাকে, জাতকের পিতার নানা রকম মৃত্যু যোগ থাকলে সেই সময় কিন্তু জাতকের পিতার মৃত্যু হতে পারে, যদি সেই সময় তার জাতকের পিতার অল্প আয়ু থাকে। এবার দশমে শুভ গ্রহ অবস্থানে শুভ সৎ কাজে উন্নতি, অশুভ গ্রহ অবস্থানে অসৎ পথে উন্নতি। এবার আপনি যদি জিজ্ঞাসা করতে পারেন যে একটা বাচ্চার যদি শুভ ফল দশমপতির দশা চলেতে শুভ ফলটা কীরমভাবে পাবে? কারণ একটা বাচ্চা তখন তার কর্ম করে না, তাহলে সেই জায়গা ক্ষেত্রে তার যে দশার মাধ্যমে তার পিতার সাহায্যে জাতক বা জাতিকা সেই দশার প্রভাবটা তাদের উপর পড়বে। কারণ কর্মফল, কর্মের যে দশা, সেই দশা জাতক বা জাতিকার শুভ ফলই দেয় যদি শুভ গ্রহ হয়। যদি কেউ লেখাপড়া করে বা পড়াশোনা করছে তখন কিন্তু তার পড়াশোনায় উন্নতি হবে এবং নানা রকম কম্পিটিটিভ পরীক্ষা বা চাকরি পরীক্ষা যেই সব ক্ষেত্রে হোক সেই সব ক্ষেত্রে কিন্তু জাতক শুভ ফল লাভ হবে এবং শুভ ভালো হবে আর কি। শুভ যে কোনো বিষয় তার শুভ হবে, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সে শুভ পথে এগিয়ে যাবে। এবার আপনার যদি দশাপতি আপনার খারাপ হয়, অশুভ হয়, তাহলে কিন্তু সেই সময় জাতক বা জাতিকা কর্ম নানা রকম অসুবিধা দেখা দেবে এবং নানা রকম বাধা বিপত্তি
যোগ হবে। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা, অর্থনৈতিক, চাকরি, সরকারি চাকরি, ব্যবসা, বিবাহ, বিদেশ যাত্রা, লেখাপড়া, যে কোনো সমস্যার সমাধান স্বল্প মূল্যে সঠিক উপায়ে সঠিক প্রেডিকশন দ্বারা আপনার যাতে মঙ্গল হয় সেই ব্যবস্থা করে থাকি। নমস্কার।